সেই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আজই তৃণমূলে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়ের, উঠছে প্রশ্ন। তবে কি আজই তৃণমূলে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়ের, সঙ্গে ফিরতে পারেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও? তৃণমূল ভবনে যোগদানের সম্ভাবনা রয়েছে। 7 বছর পরে শোভন না, 7 বছর পরে ছবিটা করতে হবে ভাই, ছবিটা না কেউ বুমবার সময় প্লিজ একটু এদিক থেকে এদিকে ঘুরে অর্থাৎ ঘর वापसी কি হতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের? এই মুহূর্তে এই প্রশ্নই ঘোরাফেরা করছে বঙ্গের রাজনৈতিক মহলে। আজ কি তৃণমূলে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়ের? গত সেপ্টেম্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় শোভন বৈশাখীর, এবং সেই সময় থেকেই তৃণমূলে ফিরতে পারেন শোভন চট্টোপাধ্যায়, এই জল্পনা নতুন করে আবারও শুরু হয়। এবং এরপর বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ এবং পুনর্গঠনের কাজ পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শোভন বৈশাখীও। রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। এর পরের দিনই এনকেডিএ চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হয়। আর এরপরেই আবারও প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ঘর वापसी হতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের? আজই কি তৃণমূলে প্রত্যাবর্তন শোভন চট্টোপাধ্যায়ের? 7 বছর পরে গত সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক। আর এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা সাহার। রাজা, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট রয়েছে? তোমায় বলি, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই প্রবেশ করেছেন তৃণমূল ভবনে, এবং দীর্ঘ প্রায় 7 বছর বাদে শোভন চট্টোপাধ্যায় তিনি তৃণমূল ভবনে এলেন, এবং তার কাছে ঘর वापसी হচ্ছে। তিনি আবার পুনরায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেবেন। এর আগে একাধিকবার জল্পনা হয়েছিল যে শোভন চট্টোপাধ্যায় দলে ফিরছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শোভন চট্টোপাধ্যায় দলে ফিরবেন। শোভন চট্টোপাধ্যায় আসতে পারেন কি পারেন না। আমরা দেখলাম দুর্গাপুজো আবহে, আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় দীর্ঘ বৈঠক, এবং তারপর দার্জিলিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক। তার পরের দিনে আমরা দেখলাম সরকারি পদে ফিরে এলেন শোভন চট্টোপাধ্যায়। একদা কলকাতার মহানাগরিক দায়িত্বের সঙ্গে সেই সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন, এবং একের পর একাধিক দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব, দমকল মন্ত্রী থেকে শুরু করে পরিবেশ মন্ত্রী, একাধিক মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই শোভন চট্টোপাধ্যায় আবারও তিনি তৃণমূল কংগ্রেসে ফিরছেন, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই সুব্রত বক্সী তৃণমূল কংগ্রেস রাজ্য সভাপতি, এবং একই সঙ্গে তোমাকে জানাই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অরূপ বিশ্বাস রাজ্যের বিধায়ক, এই অরূপ এই দুই নেতৃত্বের হাত থেকে ফের আবার তৃণমূলের পতাকা নেবেন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে 2000 একের পর এক যে বিধানসভা নির্বাচনগুলি হয়েছিল, সেখানে একেবারে 2016 পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় কিন্তু সাফল্যের সঙ্গে তিনি জয়লাভ করেছেন। এবং একই সঙ্গে তোমাকে জানাই দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে সেখানে অবিভক্ত দক্ষিণ 24 পরগনা জেলার সেখানে সভাপতিত্ব সাফল্যের সঙ্গে শোভন চট্টোপাধ্যায় পালন করেছেন, এবং সেই শোভন চট্টোপাধ্যায়কে 2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাজে লাগাবেন রাজনৈতিক মহলে, এমনটাই গুঞ্জন। এবং সে কারণেই কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে আবারও মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা হলো। শোভন চট্টোপাধ্যায় তবে কি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? এই প্রশ্নের উত্তর কিন্তু সময় দেবে। শাহানা।